तारीख़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, तारीख़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम ख़त्म नबूवत पे जा अपने लुटाएंगे, तारीख़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम ख़त्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता। हम जान भी लुटाएंगे, डरना भी नहीं आता। आका का मोहब्बत में हम जान भी लुटाएंगे, आका का मोहब्बत में हम सर भी कटाएंगे। आका का मोहब्बत में हम सर भी कटाएंगे। तारीख़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम ख़त्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता। हम जान भी लुटाएंगे, डरना भी नहीं आता। जुड़े হবে না, আরো ছেড়ে হবে না, নারে দেখবে। নবীজির জন্য জান কুরবানি করতে রাজি আছেন কে কে? হাত তোলেন দেখি। নারে দেখবে, নারে দেখবে, নারে রিসালা, নারে রিসালা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আবে সাহেব যখন কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যেদিনকে কেউ কারোর হবে না, মাথার উপরে সূর্যটা নেমে আসবে, মাথার উপরে সূর্যটা নেমে আসবে। মানুষেরা ওই খামের তলায়, ওই খামের তাপেতে মানুষেরা হাবুডুবু খেতে থাকবে। ও ভাইয়েরা, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে কোনো ছায়া পাওয়া যাবে না, কোনো ছায়া থাকবে না। ওই হাসরের প্রান্তরে সেদিনকে কেউ কারোর হবে না, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। ওই কঠিন দিনে, ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া খালিকু, ইয়া সত্তারু, ইয়া জব্বারু, ইয়া মালিকু। আমার আল্লাহ পাক বলবেন, আমার আল্লাহ পাক বলবেন, হাসরবাসীর মানুষেরা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা আজকে ডেটে এই হাওয়াজে কৌসারের পানির দায়িত্ব অন্য কোন নবীকে দেব না, অন্য কোন রাসূলকে দেব না। আদম নবীকে দেবে না, মুসা নবীকে দেবে না, ঈসা নবীকে দেবে না, নূহ নবীকে দেবে না, লূত নবীকে দেবে না, ইয়াকুব নবীকে দেবে না, ইদ্রিস নবীকে দেবে না, ইয়াহইয়া নবীকে দেবে না। শুধুমাত্র ওই হাওয়াজে কৌসারের পানির দায়িত্বকে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ইন্না আতাইনাকাল কাউসার, এই হাওয়াজে কৌসারের পানির দায়িত্ব আমার আল্লাহ আমার নবীকেই দেবে। আরো জোরে বলে, কোন নবীকে ধরেছে? আখিরি নবী নূর নবীকে ধরেছে, যে হাওয়াজে কৌসারের পানির পিয়ালাটা দিয়ে আল্লাহ 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 নবীকে দান করবেন, অন্য কোন নবীকে দেবেন না। আদরের উম্মত উম্মতিরা ছুটে ছুটে আসবেন, আমার নবী ডেকে ডেকে বলবেন, এই আমার উম্মতেরা চলে আয়,
আমার সোনার চাঁদেরা, ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফে তাই জানিয়েছেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা করি তাকে সম্মান দান করি, আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা করি তাকে বিইজ্জতি করি। তুলিজুল লাইলা ফিন নাহারি তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ পাক রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করি, দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক হলাম বড় শক্তিশালী, আমি আল্লাহ পাক যেটা খুশি সেটা করি। ও ভাইয়েরা, আপনার অর্থের প্রয়োজন, আপনার টাকা পয়সার প্রয়োজন, আপনার জমি জায়গার প্রয়োজন, আপনার ঘর বাড়ির প্রয়োজন, আপনার যেটাই প্রয়োজন আপনি চলে যান আল্লাহর ঘরে, চলে যান আপনি, চলে যান আল্লাহর ঘর মসজিদে গিয়ে আপনি ওযু বানিয়ে নিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে দুআ আছে। আল্লাহ পাককে বলে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা, আমার বান্দা, আমার যে বান্দি আমার কাছে এসে আমার হাবিবের কদমের ওসিলা দিয়ে আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম আমার হাবিবের খাতিরে আমার ওই সমস্ত বান্দা বান্দির দোয়াকে কবুল করে নিলাম। আরো জোরে বলে, হাবিবের কদমের ওসিলা করে দোয়া চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়। আল্লাহ পাক বলছেন, বান্দা আমার হাবিবের কদমের ওসিলায় যখন দোয়া চাইবি ওই দোয়াটা আমি আল্লাহ আগেই কবুল করে নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করে একটু দোয়া করেন। মা বাপ বেঁচে আছে, মা বাপের কবরস্থানে যান। সপ্তাহে একটা দিন, সপ্তাহে কটা দিন? একটা দিন, জুম্মার দিন মায়ের কবরটা, বাপের কবরটা জিয়ারত করেন, কাঁদেন। মায়ের কবর, বাপের কবরটা জিয়ারত করেন, আহা জিয়ারত করেন। আল্লাহ পাক বলে, এ দুনিয়ার আমার বান্দারা, এ দুনিয়ার আমার বান্দিরা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তোদেরকে এত ভালোবাসি, তোদেরকে এত মুহাব্বত করি, তোদেরকে এত পিয়ার করি। এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, তোরা যদি আমার হয়ে যেতে পারিস, তোরা যদি আমার হয়ে যেতে পারিস, আমি আল্লাহ পাক তোদের হয়ে যায়। আমি আল্লাহ পাক বলি, আমার বান্দারা তারা যখন আমি আল্লাহ পাক আমার কোরআন তেলাওয়াত করে, তারা মা বাপের সেবা করে, মা বাপের মুহাব্বত করে, মা বাপের পিয়ার করে, মা বাপের তাজিম করে, মা বাপের বড় যত্ন করে। বাজারে গিয়ে মায়ের জন্য কিছু কিনে নিয়ে আসে, বাপের জন্য কিছু কিনে নিয়ে আসে, ছেলে মেয়ের জন্য কিছু কিনে নিয়ে আসে, নিয়ে এসে এতিম গরিবদের হাতে দান করে দেয়, এতিম গরিবদের হাতে বিলীন করে দেয়। আমার আল্লাহ পাক বলেন, এ আমার বান্দা, এ আমার বান্দি, আমি আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায় আমার বান্দা সে যখন আমার কাছে এসে তা আমার উম্মতি গরিবগুলোকে দেখে দেখে তাদেরকে দিতে থাকে। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হই। আমার যে বান্দা দান করতে থাকে আমি আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায়। খাওয়ালে ফুরায় বাবা, দান করলে ফুরায়। এতিম গরিব বাপ মায়ের জন্য যদি এনে দেন আল্লাহ খুশি হন। আর কিছু প্রয়োজন আছে আপনাদের? আর কিছু প্রয়োজন আছে? আল্লাহ যদি খুশি হয় আর কিছু দরকার নেই। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার রাস্তায় খরচ করবি, আমি আল্লাহ তোদের অর্থের ব্যবস্থা করে দেব। জোরে বলেন, আল্লাহর রাস্তায় খরচ করতে শিখুন, এতিম গরিবদের খরচ করতে শিখুন। কিয়ামতের দিন কেউ হবে না হইয়া তো কিছু লাভ হবে না। দেখেননি এই রাম মন্দির করলো, কলিজায় মুসলমানদের আঘাত হয়েছে না হয়নি? কথা বলে না। আবু কি হাত দিয়ে বলেন তো, যদি আমাদের বলতো আমরা জমি দেখে আমরা একটা মন্দির বানিয়ে দিতাম, কথা ঠিক না বল? আমরা কি
অন্য সেন্সের মানুষ, হ্যাঁ, যে জায়গায় মন্দির করেছে ওটা আমাদের প্রাপ্য জায়গা, তারপরে আবার করতে গিয়ে এদিক সেদিকে করে আবার 5 একর জমি নাকি শুনছি কবে হবে আল্লাহ পাকই জানে। তবে বাপ, আল্লাহর ঘর মসজিদ মুসলমান যদি মনে করে 1-এর বোঝা 10-এর লাঠি করতে সময় লাগবে 1 বছর, কথা বলে না। কিন্তু এই যে দিলের আঘাত, এই আঘাত সহ্য করা যাবে বাপ। কিন্তু আমি অনুরোধ রেখে সম্মান রেখে বলি, আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা সবাই মিলেমিশে বাস করি। আমার হিন্দু ভাইয়ের যতটা অধিকার মুসলমান ভাইয়েরও ততটা অধিকার, কথা ঠিক না বল? ইসাই ভাইয়েরও ততটা অধিকার, শিখ ভাইয়েরও ততটা অধিকার, সবাই মিলেমিশে বাস করি। আমাদের ভিতরে 1 শ্রেণীর মানুষ ঝামেলা লাগানোর চেষ্টা করছে, কথা ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন আপনারা, আমার ওয়াজ কি বুঝতে পারছেন? খুব গভীরভাবে বলছি, আমাদের জন্য কেউ নেই, এটা আগে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আগে মাথায় রাখতে হবে। নিজেকে শক্ত হন, নিজেকে মজবুত করেন বাপ। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। দেশের যারা দায়িত্বে আছেন, আমি অনুরোধ রেখে বলবো বাপ, অনুরোধ রেখে বলবো, আমরা ভারতবর্ষকে সম্মান করি, ভারতবর্ষের নাম আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বাড়িয়ে দিই। আল্লাহ পাক এই ভারতবর্ষকে কবুল করেন, ভারতবর্ষের ঐক্যকে আল্লাহ পাক কবুল করেন। যারা দায়িত্বে আছেন আল্লাহ পাক তানাদেরকেও কবুল করেন, ইসলামের ভিতরে দাখিল করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীজির কোনো হিংসা ছিল বাপ? ইহুদি নাসারারা, বেদিন বেঈমানেরা নবীজির হাতে হাত দিয়ে ইমানের কলেমা কি এমনি এমনি পড়েছেন? রাসূলুল্লাহর ব্যবহারে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার রাসূলুল্লাহর ব্যবহার, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার আর থাকতে বললেন না। আল্লাহ নবী আমার ছুটে ছুটে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। আল্লাহ নবী আমার আগে আগে যান। একজন ইহুদি ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে এসে বলেন, আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। হুজুর আমি গোলাম ইহুদি, হুজুর আমি গোলাম ইহুদি। হুজুর আমি জানি আপনি আখিরি নবী, হুজুর আমি জানি আপনি আখিরি পয়গম্বর। আল্লাহ পাক আপনাকে যদি না বানাতেন, আল্লাহ পাক কিছুই বানাতেন না। আল্লাহ পাক আসমান জমিন তরুলতা, আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি হুজুর আপনি আখিরি নবী, তবে আপনার কাছে বড় মনে আশা নিয়ে এসেছি, বড় মনে আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। হুজুর আজকে দিনে আপনার কাছে বড় মনে তামান্না নিয়ে এসেছি। হুজুর আজকে কয়েকটি হয়ে গিয়েছে, এই যে আবু জেহেল, এর কাছে আমি কিছু অর্থ পাই, কিছু দিরহাম পাই। হুজুর আজকে দেব, কালকে দেব, পরশু দেব, আগামী সপ্তাহে দেব, 1 মাস পরে দেব, এমন করে শুধু ঘোরায়। হুজুর আজকে দিনে আপনার কাছে এসেছি, হুজুর আপনি যদি ওই অর্থটি আপনি আমাকে আদায় করে দিতে পারেন, হুজুর আমি ইহুদি আপনার উপরে বড় খুশি হয়ে যাব। আল্লাহ নবী বললেন, ও বাবা ইহুদি আর দেরি করো না, চলো বাবা চলো, আমার সঙ্গে চলো। এইদিকে ইহুদিরা, নাসারারা, বেঈমান বেদিনেরা সবাই অবাক হয়ে দেখছেন মুহাম্মদ কি করে, নবী কি করে, মুহাম্মদ কি করে। আল্লাহ নবী নূর নবী আমার ছুটে ছুটে যায়, আল্লাহ নবী আমার নূর নবী আমার আগে আগে হেঁটে হেঁটে যায়। আর আবু জেহেলের ঘরের সামনে গিয়ে আল্লাহ নবী বলে, এ আবু জেহেল, এ আবু জেহেল, এই ইহুদি তোমার কাছে কি কোনো টাকা পায় নাকি? এই ইহুদি কি তোমার কাছে কোনো দিরহাম পায় নাকি? আবু জেহেল ঘরের দরওয়াজা খুলে দিয়ে আল্লাহ নবীর সামনে যখনই দাঁড়িয়ে গেছেন, আল্লাহ নবী বললেন, এ
আবু জেহেল এই ইহুদিকে কি তুমি চেনো নাকি? এই ইহুদি তোমার কাছে কিছু পায় নাকি? জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ইহুদি আমার কাছে, চাচা যান ওই ইহুদি আমার কাছে কিছু দিরহাম পায়, আমার কাছে কিছু অর্থ পায়। আল্লাহ নবী নূর নবী আমার ওই সময় বললেন, এ আবু জেহেল দেরি করো না, যাও চলে যাও, গিয়ে ওই দিরহাম গুলো নিয়ে ওই ইহুদির হাতে দিয়ে দাও। আল্লাহ নবী নূর নবী দাঁড়িয়ে রয়েছেন, এইদিকে আবু জেহেল ঘরের ভিতরে ঢুকে গিয়ে দিরহাম গুলো এনে ওই ইহুদির হাতে দিয়ে দিলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে, আবু জেহেলের সহচরেরা এসে সবাই বলতে লাগলেন, ও আবু জেহেল, মুহাম্মদকে তোমার কাছে পাঠিয়েছিলাম, তুমি এক কথায় কেন মুহাম্মাদের অর্থ দিয়ে দিলে, মুহাম্মাদকে টাকা দিয়ে দিলে? ওই সময়ে আবু জেহেল বলছিলেন, এ আমার সহচরেরা, এ আমার সঙ্গী সাথীরা, আমি আবু জেহেল তো টাকা দেওয়ার মানুষ নয়, আমি আবু জেহেল তো অর্থ দেওয়ার মানুষ নয়, কিন্তু আজকে দিনে মুহাম্মদ নবী যখনই রসুল এসেছেন, যখনই মুহাম্মদ এসে আমি আবু জেহেল আমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে গিয়েছে, আর মুহাম্মাদের পিছনে পিছনে বিশাল একটা বাঘ হা করে আমি আবু জেহেল, আমাকে বলছে, আল্লাহ নবীর সঙ্গে যদি বেয়াদবি করিস, আল্লাহ রসুলের সঙ্গে যদি খারাপ আচরণ করিস, এই আবু জেহেল আমি বাঘ আজকে দিনে তোমাকে জমিনের মাটির সঙ্গে দুনিয়া থেকে মিটিয়ে দেব। ওই সময়ে আমি আবু জেহেল থাকতে পারি না, আমি আবু জেহেল ভয়ে থরথর করে ওই ইহুদিকে টাকা দিতে বাধ্য হয়ে গেলাম। ওই ইহুদি টাকা নিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে, আল্লাহ রসুলের কাছে এসে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে, হুজুর আজকে দিনে আপনি গিয়ে একবার আবু জেহেলকে বলেছেন, আর আবু জেহেল টাকা দিয়ে দিয়েছে। হুজুর আমি আজকে দিন থেকে আর ইহুদি হয়ে থাকতে চাই না, আজ থেকে আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হতে চাই। আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা। আমার ভাইজানেরা কষ্ট হচ্ছে নাকি? চাঙ্গা আছেন দেখি? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এত আওয়াজ কোথায় ছিল? হ্যাঁ, কথা বলে না। সে জোনায়েদ হুজুরের টান ফয়েজ বরকত মনে আমার লেগে গিয়েছে, কথা বলে না। আমার নিজের টান ভুলে গিয়েছে, কথা বলে না। হুজুরের ফয়েজ মনে হয় লেগে গেছে, কিভাবে কি টানে এসে গেছে, কিভাবে কথা বলে না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, নবীর রওজায় যেতে সকলের মন চায় না, চায় না। দেরি নয়, দেরি নয়, রেডি হয়ে যান, রেডি হয়ে যান, এই মানুষটার সঙ্গে চলে যান। যদি সুন্দরভাবে সব কিছু দেখতে চান, বুড়িমা যে জায়গায় নবীকে সেই কাঁটা বিছিয়ে রাখতেন, সেই জায়গায় সবাই যেতে পারে না, হাজী সাহেব সেখানে নিয়ে চলে যায়, জোরে বলেন। হ্যাঁ, সেই জায়গায় নিয়ে চলে যায়। বাবা কোন জায়গায় আপনি যাবেন? সব জায়গায়। মক্কা মদিনায় যান, একটা বার ঘুরে আসেন, একটা বার যান। আব্বা জীবনে অনেক কিছু করেছেন, অনেক কিছু করেছেন, অনেক কিছু করেছেন, মরে গেলে সব শেষ। মক্কা মদিনায় মেহমান হয়,
তাই কবি বলছেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? আরশের মেহমান করেছেন আল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। আব্বা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সব চাঙ্গা আছেন তো? সব চাঙ্গা? আমি তো নিয়ত করেছিলাম আজকে গোটা 10 গজল হবে, কিন্তু না, বেশি না। আলোচনাটা আমার ওখানে মদিনা নিয়ে আলোচনা, সোনার মদিনা, সোনার মদিনা। আহা, তাই সোনার মদিনার আলোচনা করলে রাত সব শেষ হবে, দিন শেষ হবে, সোনার মদিনা আলোচনা করে শেষ করা যাবে? শেষ করা যাবে না। তাহলে আমরা সেই সোনার মদিনায় যেতে গেলে নিজেকে তৈরি হতে হবে না? হবে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না? হবে না? হ্যাঁ, নামাজ পড়বেন, মা বাপের সেবা করবেন, মা বাপকে পিয়ার করবেন। মাকে কষ্ট দিয়েছেন, মাকে বিয়াদবি করেছেন, মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছেন, হাদিস শরীফের দলিল নেন, জানেন না? মায়ের কাছে গিয়ে ক্ষমা চান। কোরআন শরীফের আয়াত জানেন না? হ্যাঁ, মায়ের কাছে গিয়ে ক্ষমা চান। রাতের অন্ধকারে মায়ের কাছে গিয়ে, মা আমি ভুল করেছি, মা একবার মাফ করে দিন, একবার ক্ষমা করে দিন। আপনার মা আপনাকে মাফ করে দেবে। চলে বলেন না? আপনার মা আপনাকে ক্ষমা করে দেবে। মায়ের দিলটা বড় আল্লাহ নরম বানিয়েছে। 10 মাস 10 দিন যে গর্ভ রেখে মা আপনাকে পেটে ধরে রেখেছে, আল্লাহ মায়ের দিলটা খুব নরম করেছে। বাবা, আজকের কত মিডিয়ার যুগ, কত ইলেকট্রিক যুগ, যত হাই হাই দিন আসছে আর হাই হাই ভোল্টেজ আছে, কিন্তু বাপ যদি আমরা ইসলামের উপরে মজবুত না হই, ইসলামটাকে সুন্দর ভরে যদি না ধরি, তাহলে আমরা আখিরাতে গিয়ে খুব বেশি লাভবান হতে পারবো না। যেমন চাষ করবেন তেমনই ফল হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? সেই জন্য নিজেকে পরিবর্তন হতে হবে, নিজেকে আল্লাহর কাছে যাইতে হতে হবে। রাতের অন্ধকারে একা চলে যান, একা চলে গিয়ে আল্লাহ পাকের নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যান, আল্লাহ পাকের নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল
الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাকের নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকেন আল্লাহ পাকের কাছে রোনাজারি করতে থাকেন আমার আল্লাহ পাক বলেন এ আমার বান্দারা এ আমার বান্দিরা আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা তোদেরকে বড় ভালোবাসি তোদেরকে বড় ভালোবাসি তোদেরকে বড় মুহাব্বত করি এ আমার বান্দারা এ আমার বান্দিরা আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা তোদের দুআকে আমি আল্লাহ কবুল করে নিলাম আরো জোরে বলে নামাজের মুসাল্লায় কাঁদেন দুনিয়ার কাউকে দেখানোর দরকার নেই দুনিয়ার কাউকে বলার দরকার নেই ছেলে জানবে না বিবি জানবে না আত্মীয় স্বজন জানবে না কেউ জানবে না চলে যাও আল্লাহকে সিজদা দিয়ে আর যদি মায়ের কাছে ও বেটা মায়ের কাছে ও যুবক ও সোনার চাঁদ তোমার দুটো পা দিয়ে দাও আমি পা দুখানি তোমাকে ধরে বলি তোমার পা দুখানি আগিয়ে দাও তোমার পা দুখানি ধরে বলি ও বাবা যুবক দেরি করো না বাবা যাও ফিরে যাও মায়ের কাছে চলে যাও মাকে কষ্ট দিয়েছো মাকে দুঃখ দিয়েছো মাকে তাকলিফ দিয়েছো মাকে ব্যথা দিয়েছো বাবা যুবক মায়ের কাছে যাও মায়ের কাছে গিয়ে আম্মা আমি আপনার বেটা 5 বছর আপনার সঙ্গে খারাপ আচরণ করেছি আপনার সঙ্গে বেয়াদবি করেছি আপনার সঙ্গে গুস্তাখি করেছি ও মা আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন আল্লাহর হুকুমে ওই মায়ের দিলকে আল্লাহ পাক নরম করে দেবে ওই মা বলতে থাকবে ওগো আমার বেটা আয় আমার কোলে ফিরে আয় আমি তোর মা তোকে আগের দিনেও ক্ষমা করে দিয়েছি আজকে ডেটেও ক্ষমা করে দিয়েছি আর জোরে হবে না মা বড় নিয়ামত মা খুব বড় নিয়ামত মায়ের মতো মা হন যেমন হয়েছিলেন বাইজিদ বুস্তামির মা জোরে হবে না সুবহানাল্লাহ যেমন হয়েছিলেন বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামির মা কেমন ওলি হয়েছিলেন বাবা যুবক তুমি তোমার মাকে ভালোবাসো তোমার বাপকে ভালোবাসো তোমার জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো ভালো মানুষের সঙ্গে চলো কোরআন হাদিস মেনে চলো হাদিস শরীফ ফলো করো কোরআন তেলাওয়াত করো আল্লাহ তোমার জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেবে জোরে বলেন অহংকার থেকে দূরে সরে যাও লাগালাগি থেকে দূরে সরে যাও পরনিন্দা থেকে সরে যাও গীবত থেকে সরে যাও চগলখুরি থেকে সরে যাও আজকে সমাজে চগলখুরি লাগালাগি এখানে এক কথা পুকুর ঘাটের ওপারে গিয়ে আর এক কথা ও মার্কেটে এক কথা এ মার্কেটে আর এক কথা সমাজে ঘটছে না ঘটে না আপনারা বলেন আমার ভাইজানেরা সোনার মানিকেরা এই সমস্ত জিনিস থেকে আপনারা ফিরে আসুন আল্লাহ পাক আপনাদের কবুল করে আল্লাহর দয়ার জান্নাত আমার আল্লাহ নসিব করবেন বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন ফিরে এসো বাবা কাছে ফিরে এসো আল্লাহর নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো বাইজিদ বুস্তামির মায়ের মতো হও বাইজিদ বুস্তামির মা কত বড় ওলি ওদিকের আলোচনা যাবো না কিব্বা ওদিকের আলোচনা যাব আমার আব্বা জান সোনার মদিনার আলোচনা তো ক্লিয়ার করা হলো না সোনার মদিনার আলোচনা বাবা ওই সোনার মদিনার আলোচনা এমন আলোচনা আল্লাহ অন্য সময় যদি কোনোদিন তৌফিক দেয় বলবো বাইজিদ বুস্তামির আম্মা অসুস্থ হয়ে পড়েছেন পানি পেঁচার জন্য কাতরাচ্ছেন বাইজিদ কোথায় এখানে এসো বাইজিদ এখানে এসো
আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি করলেন না, ছুটে 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 আম্মা জানের কাছে আসলেন। আম্মা জান আপনি আমাকে ডাকলেন, আম্মা জান আপনি আমাকে ডাকলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি করেনি, আম্মা জানের কাছে এসে দেখলেন আম্মা জান পানি চাইলেন, পানি চাইলেন। বাইজিদ বুস্তামি আর দেরি করলেন না, পানি ডোরাটি নিয়ে ছুটে 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 আর চলতে লাগলেন, মরুভূমির উপর থেকে চলতে লাগলেন। কোথাও গিয়ে পানি পাওয়া যায় না, কোথাও গিয়ে পানি পাওয়া যায় না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আরো কিছুটা দূর আগিয়ে গিয়ে দেখলেন কিছু পানি পেলেন। সেখান থেকে ওই পানিগুলো নিয়ে আম্মা জানের কাছে এসে দেখেন আম্মা জান ঘুমিয়ে গিয়েছে। আম্মা জান অসুস্থ মানুষ, আম্মা জান ঘুমিয়ে পড়েছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই পানির গ্লাসটি নিয়ে সারা সারা রাত মায়ের মাথার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে করতে কাটিয়ে দিয়েছে। বাইজিদ বুস্তামি মায়ের মাথার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে করতে রাতটাকে কাটিয়ে দিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। বাবা বাইজিদ বুস্তামির আম্মা ফজরের আজান দিচ্ছেন, যখনই বেলাল হুজুর আজান দেয় মদিনায়, আর এইদিকে বুস্তাম শহরে যখন আজান হচ্ছে ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। বাইজিদ বুস্তামির আম্মা ঘুমটা ভেঙেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজিদ বুস্তামির আম্মা গুটি গুটি উঠে গেলেন। উঠে গিয়ে বেটা মাথার ধারে দাঁড়িয়ে, চোখটা সব নীল মতো কিছু, মানে মায়ের অবস্থা দেখে বাইজিদ বুস্তামির মা অন্যরকম হয়ে গেলেন। আমার বেটার অবস্থা এমন কেন? আমার বেটার কি হয়েছে? আমার বেটার কি হলো? পাগলের মতো। আম্মা চিন্তা করবেন না, আমি আপনার বাইজিদ সারা রাত ওই পানির গ্লাসটি নিয়ে আপনার মাথার ধারে কোরআন তেলাওয়াত করে রাত কাটিয়ে দিলাম। জোরে বলেন। মা আপনিও নেকি পেলেন আর আমি বাইজিদও নেকি পেলাম। জোরে বলেন না। মা চিন্তার কারণ নেই। বাবা বাইজিদ তুমি এত কষ্ট করলে, বাবা তুমি এত কষ্ট করলে। আহা বাইজিদ বুস্তামি আর দেরি করে না। বাবা বাইজিদ বুস্তামি আমি তো বড় খুশি হয়ে গেছি বাবা। মা আমি খুশি হয়ে গেছি তোমার উপরে। আম্মা জান ওই পানির ডোরাটি চাইলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। আম্মা জান বললেন ও বাবা বাইজিদ ওই পানির ডোরাটি দাও, ওই পানির ডোরাটি দাও। বাবা বাইজিদ আমি মা তোমার জন্য আল্লাহ পাকের কাছে একটুখানি দোয়া চেয়ে নেব। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই পানির গ্লাসটি নিয়ে মায়ের হাতে দিলেন। আম্মা জান ওযু বানিয়ে নিয়ে, আম্মা জান ওযু বানিয়ে নিয়ে আর আর আল্লাহ পাকের নামাজের মুসাল্লাটি বিছিয়ে নিয়ে আর আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি হলাম বাইজিদের মা। আপনি তো বলেছেন ছেলে যদি ভালো হয়, মা যদি ওই বেটার জন্য দোয়া করে, ওই দোয়াটি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ছেলে যদি ভালো হয়, মা যদি দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ছেলে যদিও খারাপ হয়, মা যদিও দোয়া চায়, ওই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন। মায়ের দোয়া, মা ভালো হোক আর খারাপ হোক,
ছেলের কাছে সবটাই ভালো। জোরে বলেন। তোমাকে বিচার করার অধিকার কোরআন হাদিস আমার নবী আমার আল্লাহ তোমাকে দেয়নি, কথা ঠিক না বল? মায়ের বিচার আল্লাহ করবে, মায়ের বিচার আল্লাহ করবে। বাইজিদ বুস্তামির মা নামাজের মুসাল্লা দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, নামাজ আদায় করছেন, কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত করছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون কোরআন তেলাওয়াত করছে, তেলাওয়াত করে নামাজ আদায় করে নিয়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার বাইজিদ বুস্তামিকে এই জমানার সুলতানুল আরেফিনের বিলায়েত নসিব করে দিন। জোরে বলেন। আর জোরে হবে না? আল্লাহ আমি মা দোয়া চাইছি আমার বাইজিদকে ওলি বানিয়ে দিন। মায়ের দোয়া শেষ না হতে হতে বাইজিদ বুস্তামিকে আল্লাহ পাক বড় দরজার ওলি বানিয়ে দিয়েছেন। জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওগো বাইজিদ বুস্তামির আম্মা, আমি আপনার উপরে খুশি, আপনার বেটা বাইজিদের উপরে খুশি। কারণ হলো আপনার বাইজিদ আমি আল্লাহ পাক আমাকে কাছে করে নিয়েছেন, আমাকে কাছে ডেকে নিয়েছেন, আমাকে মেনে নিয়েছেন, আমাকে চলতে ফিরতে খেতে যেতে সদা সর্বদা আল্লাহ 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 জিকির করতেন, জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন। আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে গেছি। আমি আল্লাহ পাক আজকে ডেটে বাইজিদের আম্মার দোয়াকে কবুল করে নিয়ে বাইজিদ বুস্তামি কে আমি আল্লাহ পাক এই জামানার বড় দরজা ওলি বানিয়ে দিয়েছি। মায়ের দোয়া। এ যুবকেরা, সোনার মানিকেরা, ছেলেরা, নওজোয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমি রেজাউল করিম বলে যাই, আজকে রাতের বেলা তোমাদের দুটো হাতে ধরে বলি, তোমাদের দুটো পায়ে ধরে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, মা বাপের সেবা করবে, মা বাপকে মোহাব্বত করবে, মা বাপকে পিয়ার করবে, মা বাপ যেটা খুশি হবে তুমি সেটাই করবে। স্বামী স্ত্রী মিল মোহাব্বতের সঙ্গে থাকবে, আল্লাহ রাজি হয়ে যাবে, দেখতে পেবে তুমি মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ জান্নাতে চলে যাবে। অত সহজ নয় বা